আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশীরা, বিশেষ করে যাদের 17 তারিখ ইসলামী ব্যাংক পিএলসি লিমিটেড মেসেঞ্জার কাম গার্ডের পরীক্ষা রয়েছে, তাদেরকে উদ্দেশ্য করেই এই ভিডিওটি। আমি একটি প্রশ্ন নিয়ে আসছি, সেটি হলো এই সম্পূর্ণ সমাধান ইনশাল্লাহ হবে। তো প্রথম প্রশ্ন, ঈমানের মৌলিক 3টি শর্ত কি? আসলে ঈমানের মৌলিক 3টি শর্ত না, সর্বমোট 7টি শর্ত রয়েছে, তবে এখানে 3টি জানতে চেয়েছে। 1 নম্বর, আল্লাহ, রসুল ও আখিরাত। 2, পরকালীন মুক্তির শর্ত কি? পরকালীন মুক্তির শর্ত ঈমান ও আমলে সলেহ করা। ঈমান ও আমলে সলেহ করা। এরপর 3, ইসলাম কাকে বলে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করাকে ইসলাম বলে। আত্মসমর্পণ করাকে ইসলাম বলে। 4, ইসলামের স্তম্ভগুলো কি কি? 1, কালিমা অর্থাৎ ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ, এই হলো 5টি। দিন কায়েম করা কি? দিন কায়েম করা ফরজ, এটা মোটামুটি সবাই জানি। এরপর 6, শিরক কাকে বলে? আল্লাহর গুণ ও ক্ষমতায় অন্য কারো অংশ আছে বলে মনে করা বা অংশ সাব্যস্ত করাকে শিরক বলে। প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7, আসমাউল হুসনা কাকে বলে? আসমাউল হুসনা, আল্লাহর সমস্ত নামগুলোকেই আসমাউল হুসনা বলা হয়। মুসলিম কাকে বলে? মুসলিম হলো আল্লাহর অনুগত্যকারীদেরকে মুসলিম বলে। আল্লাহর অনুগত্যকারীদেরকে মুসলিম বলে। 9, আহলে কিতাব কাকে বলা হয়? যারা কুরআন ছাড়া অনন্য আসমানি কিতাব মেনে চলে। দেখে মনে হয় যে না, আমাদের পক্ষের কোনো কিছু হবে, যদিও দেখতে হবে। আহলে কিতাব, আহলে কিতাব কাকে বলে? যারা কুরআন ছাড়া, এই জিনিসটা দেখতে হবে, কুরআন ছাড়া অনন্য আসমানি কিতাব মেনে চলে, অর্থাৎ তাওরাত জাবুর যারা এখনও মেনে চলে তারা হলো আহলে কিতাব। 10, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? তিনি তো সকল কিছুর নবী, মানে আল্লাহর সৃষ্টি যত, তার নবুয়তির একটু উপরে ওঠাই। আচ্ছা, এরপর 11, যারা জামায়াত থেকে 1 বিঘা পরিমাণ দূরে সরে যায় তাদের মৃত্যু হবে কিসের মতো? প্রশ্ন আসতে পারে, তাহলে কি জাহিলিয়াতের মৃত্যুর মতো। যারা আর কি মুসলিমদের দল থেকে সরে যায় আর কি, এটা বোঝানো হচ্ছে। 11, দিন ও মাযহাবের পার্থক্য কি? দিন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আর মাযহাব তো মানুষের তৈরি, এই মানুষের তৈরি, মাযহাব মানুষের তৈরি। 11, 12 চলে গেল, এখন 13, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করার মূল উদ্দেশ্য কি? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করার মূল উদ্দেশ্য কী ছিল? আল্লাহর দিনকে বিজয়ী করা। আল্লাহর দিনকে বিজয়ী করা। গোসলের ফরজ 3টি। গোসলের ফরজ 3টি। গোসলের ফরজ 3টি, সবাই জানি। 1, গড়গড়ে কুলি করা। 2, নাকে পানি দেওয়া। 3, সমস্ত শরীর ধৌত করা। 15, নামাজের আরকান আহকাম কয়টি? 13টি। আরকাম আহকাম 13টি। এরপর দোয়ায়ে মাসুরা কখন পড়তে হয়? দোয়ায়ে মাসুরা একেবারে সহজ, আমরা নামাজের শেষ বৈঠকে পড়ি, মানে সালাম ফেরানোর আগে, ঠিক ওইভাবে লিখে দিলেই হবে। 17, সাহু সেজদা কী কারণে দিতে হয়? ওয়াজিব ছুটে গেলে। সাহু সেজদা দিতে হয় নামাজের মধ্যে কোনো ওয়াজিব যদি ছুটে যায়, তাহলে সাহু সেজদা দিতে হয়। সফরকালে কোন কোন ওয়াক্তের নামাজ একসাথে পড়া যায়? সফরকালে জোহর এবং আসর একসাথে পড়া যায়, মাগরিব এবং এশাও একসাথে পড়া যায়। তাহলে কি সফরকালে যে মুসাফির তিনি যদি
ইয়া মনে করেন, বিরূপ পরিবেশ মনে করেন, তাহলে তিনি একসাথে জোহর এবং আসর, মাগরিব এবং এশা একসাথে পড়তে পারেন। 19 ভয়কালীন নামাজকে কি বলে? ভয়কালীন নামাজকে কি বলে? ভয়কালীন নামাজকে বলা হয় খৌফের নামাজ। খৌফের নামাজ, এটা একটা আনকমনই মনে হচ্ছে আমাদের, ভালো করে খেয়াল করতে হবে। ভয়কালীন নামাজকে বলা হয় খৌফের নামাজ। 20 মুরতাদ কাকে বলে? মুরতাদ কাকে বলে? ইসলাম গ্রহণ করার পর আবার ত্যাগ করে, মানে ইসলাম থেকে সরে যায়, তাদেরকে মুরতাদ বলে। প্রশ্নটা আসার মতো প্রশ্ন। এরপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবাইকে কাফির বলে সে কাফির। আবার পড়ি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো সাহাবাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে এর হবে একটা, এর কোনো সাহাবাইকে বা সাহাবাই কেরামকে কাফির বলে সে নিজে কাফির, মানে সাহাবাই কেরামদের গালি দেওয়া যাবে না। 22 আশারায়ে মুবাশশারা অন্তর্ভুক্ত 4 জন সাহাবীদের নাম। এটা 10 জন আসতে পারে, তো এখানে যাদের যাদের নাম আছে এগুলো দেখে যায়। এরপর 23 ইবলিস কোন জাতের অন্তর্ভুক্ত? ইবলিস হলো জিন জাতের অন্তর্ভুক্ত। এখানে কি 23, এখানে 24। 24 গোসলের পরে উজু করা কি? গোসলের পরে উজু করা ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব না প্রয়োজন নেই? যদি আপনি উজু করেন মানে গোসলের তরিকা অনুযায়ী, তাহলে তার প্রয়োজনই নেই উজুর। কোনো কারণে উজু নষ্ট হয়, মানে কোন কারণে উজু নষ্ট হয়? আপনি জানেন উজু ভাঙের কারণ পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, বাতাস বের হওয়া বা অন্যান্য কিছু। এরপর আরও রয়েছে 26 গোসল কোন অবস্থায় ফরজ হয়? জানাবাত চলা অবস্থায়। এটা একটু দেখে যান। এরপরে বালেক মহিলাদের নামাজ মাফ হয় কখন? যা কাজা পড়তে হয় না। এটা হলো ওই মাসিক চলাকালীন সময় মেয়েদের, তখন আর এই নামাজটা পড়তে হয় না, আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া হয়েছে এই নামাজগুলোকে। 28 রমজানের রোজা ফরজ হয়েছে কখন? দ্বিতীয় হিজরিতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 29 একটি রোজা ফিদিয়া হচ্ছে একজন মিসকিনকে 2 বেলা খাওয়ানো। একজন মিসকিনকে 2 বেলা খাওয়ানো একটি রোজার ফিদিয়া। একটি রোজা ভঙ্গের কাফারা হলো 60 জন মিসকিনকে 1 বেলা খাওয়ানো। বুঝলেন প্রশ্নটা? একটা 29 নম্বরে আছে একটি রোজার ফিদিয়া হচ্ছে একজন মিসকিনকে 2 বেলা খাওয়ানো, আর 30 নম্বর হচ্ছে একটি রোজা ভঙ্গের কারণে, মানে ইচ্ছা করে যারা ভাঙে তাদের জন্য একটি রোজার বিনিময়ে 60 জন মিসকিনকে 1 বেলা তৃপ্তি সহকারে খাওয়ানো আর কি। আর একটি রোজা ফিদিয়া মানে অজুর বশত একটি রোজা যদি কেউ ছাড়ে, তাহলে একজন মিসকিনকে 2 বেলা খাওয়াতে হবে, মানে সাহারি ও ইফতার। 31 ইতিকাফ করা কি? ইতিকাফ করা হলো মানে সকলের মধ্য থেকে একজন আদায়কারী হয়ে যায়, তাহলে কি সুন্নতে মুআক্কাদা কিফায়া, জানাজা নামাজের মতো। 32 নাপাক অবস্থায় সাহারি খাওয়া কি? কোনো দোষ নেই, নাপাক অবস্থায় সাহারি খাওয়া যেতে পারে, এটা আলেমদের মতামত। 33 কোনো কারণে রোজা ভঙ্গ হয়ে গেলে দিনের বাকি সময় মানে কীরকম থাকতে হবে আমাদের? এটা হলো ওই রোজাদারের মতোই থাকতে হবে, মানে রোজা যেরকম ছিলাম ওইরকমই থাকতে হবে। এরপর ইফকের ঘটনা কার বিরুদ্ধে ছিল? ইফকের ঘটনা ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে। ইফকের এই প্রশ্নগুলো কিন্তু কঠিন প্রশ্ন না, আপনার কমন প্রশ্ন আসতে পারে, আসার মতো প্রশ্ন। আল কোরআনে জাকাতের কথা কতবার বলা হয়েছে? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 32 বার।
আল কোরআনে জাকাতের কথা বলা হয়েছে 32 বার। 36 আল কোরআনের সদকার কথা কতটি আয়াতে উল্লেখ আছে? 12টি। সদকা একটা হলো জাকাতের আসছে 32টি, আর এখানে সদকার কথা আসছে 12টি আয়াতে। জাকাত বন্টনের খাত 8টি, এটা সকলেই জানা, আর এটা আছে সূরা তওবার 60 নম্বর আয়াতে। ইসলামে জাকাতের বিধান কার লেখা? ইসলামে জাকাতের বিধান মানে একটা লেখক আল্লামা ইউসুফ আল কাজ্জাবি লিখেছেন। ইসলামে জাকাতের বিধান। স্ত্রীর অলংকার জাকাত দিবে কে? স্ত্রী, অলংকার মালিক স্ত্রী নিজেই। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম হজ কোন হিজরিতে পালন করেন? প্রথম হজ বলতে শেষ হজ, শুরুর হজ একটাই। নবীর জীবনে একটা হজই হয়েছিল, তা হলো এই 10ম হিজরিতে। ইসলামে হালাল হারামের বিধান কার রচিত? এটা একটা বইয়ের নাম হালাল হারামের, ওই ইউসুফ আল কাজ্জাবি। যদি দেখা না যায়, সরি, এর চেয়ে তো আর ছোটো হয় না। আরেকটি কথা, আমি যখন ভিডিওটি করছি পাশে কিছু আল্লাহর বান্দা রয়েছে যারা ওই বক্স যে পার্টিতে ব্যস্ত, তো কি আর করার। 42 আল হিজবা ফিল ইসলাম কে লিখেছেন? ইবনে তাইমিয়া। 42। 43 দি ফিউচার অফ ইকোনমিক্স কার লেখা? এই দেখেন, ডক্টর এম উমর চোপড়া। মোহাম্মদ ম্যান অ্যান্ড প্রফেট কে রচনা করেছেন? হাসান জিলানি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ম্যান মানে মানুষ এবং নবী রচনা করেছেন হাসান জিলানি। মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চরিত্র কার লেখা? এটা আল্লামা শিবলি নোমানী। আদাবুল মুফরাদ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির লেখা। এরপর এলিমিনেশন অফ রিবা ফ্রম দ্য ইকোনমি কে সম্পাদন করেছেন? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ব্যাংক রিলেটেড প্রশ্ন, মানে ইসলামী ব্যাংক রিলেটেড। যে প্রফেসর খুরশিদ আহমেদ লিখেছেন কি? ইকোনমি অফ রিবা মানে সুদ ফ্রম দ্য ইকোনমি। 48 আল জিহাদ কার লেখা? আল জিহাদ সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহর লেখা। তো এই ছিল ইসলামিক প্রশ্ন। এরপর পরের অংশ যাচ্ছি। পরের স্লাইড, এই তো পরের স্লাইড 49। একটু করে নেই। 49, সরি। বাইবেল, কুরআন এবং বিজ্ঞান কার লেখা? মরিস বুখাইলির লেখা হলো বাইবেল, কুরআন, বিজ্ঞান, 3টে বিষয় একত্র করে লিখেছিলেন মরিস বুখাইলি। 50 মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে লিখেছেন? নঈম সিদ্দিকী। একটু স্পিডে যাব। ইসলামী অর্থনীতি কে লিখেছেন? ডক্টর আব্দুল মান্নান ইসলামী অর্থনীতি লিখেছেন। ওমর তেলমেশানি কে ছিলেন? মিশরের ইখওয়াতুল মুসলিমিনের নেতা। ইন দ্য শেড অব দ্য কুরআন কার রচনা? সৈয়দ কুতুবের লেখা ইন দি শেড অফ দ্য কুরআন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লিখছেন জয়নুল আবেদিন রাহমুনা। ইসলামিক ব্যাংকিং অ্যান্ড
finance, current development in theory and practice সম্পাদনা করেছেন ডক্টর মুনওয়ার ইকবাল লিখেছেন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স কারেন্ট ডেভেলপমেন্ট ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। 56 ইসলামিক ইকোনমিক ইনস্টিটিউশনস অ্যান্ড দি এলিমিনেশনস অফ পভার্টি কার সম্পাদনা? তা হলো প্রফেসর খুরশিদ আহমেদের। 57 দি মুসলিম ওয়ার্ড বুক রিভিউ কোথা হতে প্রকাশিত হয়? তা হলো ইউকে অর্থাৎ যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম। টুয়ার্ডস এ জাস্ট মনেস্টারি সিস্টেম কে লিখেছেন? উমর চোপড়া। মৃত্যুর দুয়ারে মানবতা কার লেখা? মাওলানা আবুল কালাম আজাদ। এরপরে থটস অন ইকোনমি কোথায় থেকে প্রকাশিত? তা হলো ঢাকা। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। 60 ইম্প্যাক্ট ইন্টারন্যাশনাল কোথায় থেকে প্রকাশিত হয়? ইউকে। পুঁজিবাদী অর্থব্যবস্থায় দার্শনিক ভিত্তি কোনটি? অবাধ ব্যক্তি স্বাধীনতা। পুঁজিবাদী হলো ব্যক্তি স্বাধীনতা। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মূল কৌশল কি? হলো মোরাল ফিল্টার। এরপর 64 আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং সাদাকাকে ক্রমবৃদ্ধি দান করেন কোন সূরাতে বলা হয়েছে? সূরাতুল বাকারার 276, মানে সূরা বাকারা প্রথম সূরা, মানে সূরা ফাতিহার পরে সূরা, দ্বিতীয় সূরা কি হিসেবে। 65 সুদ বাবদ যা পাওনা আছে তা ছেড়ে দাও কোন সূরাতে বলা হয়েছে? সূরা বাকারার 278 নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা সুদ সম্পর্কে যা পাওনা পাও তা তোমরা ছেড়ে দাও। 66 আবিসিনিয়ায় প্রথম দলে কতজন সাহাবী কোন সালে হিজরত করেছিলেন? তা হলো 13 সনের পঞ্চম বছর। 13 জন পঞ্চম বছর, মানে পঞ্চম হিজরিতে। এটা হলো আবিসিনিয়ায়। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন? 37 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন হযরত উমর। প্রথম কতজন ইয়াসরিববাসী ইসলাম গ্রহণ করেন? তা হলো 5 জন। তা হলো 619 খ্রিস্টাব্দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেন কত সালে? 622 খ্রিস্টাব্দের 28 জুন তারিখ। 71 এতে আমরা শেষের দিকে চলে আসছি। পুরুষদের মধ্যে প্রথম মুসলমান হন আবু বকর। বীর কেশরী কাকে বলা হয়? হযরত আলী। আধুনিক কালের কল্যাণ রাষ্ট্রের ন্যায় গর্ভবতী মা ও শিশুদের ভাতা প্রদানের ব্যবস্থা করেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা। এরপরে কাতিবে ওহীর প্রধান লেখক ছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। বদরের যুদ্ধে কোন হিজরির কোন মাসে অনুষ্ঠিত হয়? 2য় হিজরির রমজান মাসে বদরের যুদ্ধ। এরপর আল কোরআনের বড় বিজয় বলে আখ্যায়িত করা হয়েছে কাকে? হুদাইবিয়ার সন্ধিকে। তামিমের আয়াত কখন নাজিল হয়? তামিমের আয়াত 5ম হিজরিতে নাজিল হয়। এরপরে শহীদ হওয়ার পূর্বে 2 রাকাত নামাজের প্রচলন করেন কে? তাহলে খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী ব্যাংক ইন্টারেস্ট ফ্রি ব্যাংকিং। ইসলামী ব্যাংক হচ্ছে ইন্টারেস্ট ফ্রি ব্যাংকিং। আসতে পারে ইসলামী ব্যাংকিং ইন্টারেস্ট ফ্রি ব্যাংকিং। এরপরে শিরকত হচ্ছে লাভ লোকসান উভয়ের অংশীদারিত্ব। শিরকত এটি গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাংকের জন্য বিশেষ করে। I'm sorry for that. এখন ঠিক আছে। একটু ব্লার হয়ে গেল।
আচ্ছা 82 ইসলামী অর্থনীতির দার্শনিক ভিত্তি কোনটি? ইসলামী সম্পদের ওপর আল্লাহর মালিকানা ও মানুষের খেলাফত। এরপর 83 হাসানুল বান্না কে ছিলেন? ইখওয়াতুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা হাসানুল বান্না। সরি, এবার ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। হাসানুল বান্না কে ছিলেন? ইখওয়ানুল মুসলিমুন এর প্রতিষ্ঠাতা হাসানুল বান্না। এরপরে নাজমুদ্দিন আরবাকান কে? তাহলে তুরস্কের প্রধানমন্ত্রী, তুরস্কের রাফা পার্টির প্রধান। IRTI এর পূর্ণরূপ কি? 84 নম্বরে, এখন এটা এই নাম থাকবে না। ইসলামিক রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। আইতে ইসলামিক, আরতে রিসার্চ, অ্যান্ড টিতে ট্রেনিং, আইতে ইনস্টিটিউট। IDB এর পূর্ণরূপ হলো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, IDB। এরপর হলো IERB এর পূর্ণরূপ হচ্ছে ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরো। IBTRA এর পূর্ণরূপ হলো ইসলামিক ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি। হুনাইনের যুদ্ধ কত সালে হয়? হুনাইনের যুদ্ধ, তা হবে 8ম হিজরি 630। ICNA এর পূর্ণরূপ কি? ইসলামিক সেন্টার অফ নর্থ আমেরিকা, এটা মনে রাখলেই হবে, এতে আমেরিকা। ISNA এর পূর্ণরূপ কি? ইসলামিক সোসাইটি অফ নর্থ আমেরিকা। একটু খেয়াল করে গেলেই হবে। 92 জিবরাইল আলাইহিস সালামকে কুরআনে কি বলা হয়েছে? তাহলে রুহুল আমিন, সম্ভবত রুহুল আমিন বলা হয়েছে। উহুদের যুদ্ধে কতজন মুসলিম শহীদ হয়? 70 জন। খন্দক খননের পরামর্শ কে দিয়েছিলেন? সালমান ফার্সি। আর 6টি প্রশ্ন রয়েছে, পরের স্লাইডে দিচ্ছি, এই তো পরের স্লাইড। খুব দ্রুত চলে যাচ্ছে। কোরআন মাজিদ সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে? এটা গিরিশচন্দ্র সেন, যদিও পুরোপুরি না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোশতে বিষ দিয়েছিল কে? জয়নব বিনতে হারিস। প্রশ্ন আসতে পারে, লেস ইম্পর্টেন্ট। বনু কুয়ায়ার গোত্র অবরোধকালে সালিশি করেছিলেন কে? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর ওড়না দিয়ে পতাকা বানানো হয়েছিল কোন অভিযানকালে? খায়বার অভিযানকালে। এই প্রশ্নটা কিন্তু গুরুত্ব আছে। তোমরা যা খাবে তাদেরকে তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়তে দিবে। কার কথা? এটা হলো হাদিসের বাণী। এরপর 100, মানে লাস্ট আজকের প্রশ্ন। সম্পদ যেন কেবল তোমাদের ধনীদের মধ্যে আবির্ভূত না হয়, এটি আল কোরআনের বাংলা একটি অর্থ। তো এই ছিল আজকের প্রশ্ন, যা দেখানো হলো। আশা করি এনজয় করেছেন। আর 17 তারিখে পরীক্ষা, সকলের জন্য দোয়া কামনা রইল। এটা ছিল আজকে আমার ইসলামিক যে নলেজ, এটার উপরে ছিল। তো আসলে আশা করি উপকারে আসবে। এখানে 100টি প্রশ্ন থেকে অন্তত ইসলামিক যে কয়েকটা প্রশ্ন থাকবে, আশা করি এর মধ্যে কমন পাবেন ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, এ প্রত্যাশা শেষ করছি। আর ভিডিওতে কিছু ভুল ত্রুটি বা আদার্স আউটসাইডের কিছু শব্দ আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার উপকারের হবে বিদেয়ী আমি এই ভিডিওটি করেছি কষ্ট করে। তো সকলের ভালো কামনা, সুস্থতা এবং সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।